আবার বিভিন্ন ইয়ে যায়, সমস্যা যায়, মানে কেউ হঠাৎ করে ধরে মারে, গাঙ্গের কান্দিতে বেশি আমল। এরকম নারীরা সারা হুজুরের জীবনেতে আছে, যিনি বিভিন্ন আমল করতে করতে এই কালিমাকে বেশি আমল করতে। কালিমায় আমি তো বললাম, এই কালিমায় হাওয়া আদম, কালিমায় 14 ভুবন, আরো করছি যা কিছু সব কালিমা ছাড়া কিছু হয় না। এই কালিমাতেই সবকিছু তৈরি হয়েছে। তাই এই নারিন্দা শাসা হুজুর এমন আমল করতেন, আমল করতে করতে এই কালিমাকে উনি একবারে হৃদয়ে মানে গাইতে ফেলেছেন এবং সবকিছু চিনতেও পারেছেন পৃথিবীতে কে কোথায় আছে কোন অবস্থায়। মানে লাস্টে একদিকে আসে হলো, মানে সরে আসে জিনিসটা ইয়ে করছি। উনি বললেন যে একজন আসবে, কালামুদ্দিন শাহ আউলিয়া আসবে বগদাদ থেকে। ওই কালামুদ্দিন শাহ আউলিয়া বলে গেলেন, পেটু শাহ আউলিয়া পরে আসে, কিন্তু উনি বলে গেলেন যে কালামুদ্দিন শাহ আউলিয়া নবুয়তের বেলায়েতে হাসিল করে দেবে। সুবহানাল্লাহ। নবুয়তের বেলায়েতে হাসিল করে দিতে যায়, কিন্তু আমার এই বাবা নারিন্দা শাসা হুজুরে আমার আব্বাই বলে গেছে যে উনি লাস্টে উনি কিন্তু নারিন্দা যখন উনি বুঝতে পারলেন যে উনি কোথাকার কি জানতে পারে, আমার এই বড় কোনো ভুল নাই, এটাই কোনো যেমন ওই যে আলিফ লাম মিম যা লিখার কিন্তু মানে কোনো জাল নাই, নির্ভেজাল, এটার মধ্যে কোনো জাল নাই, নির্ভেজাল। মানে নারিন্দা শাসা হুজুরের দরবারে কোনো কেউ না পাওয়া হবে না। উনি যে কাজ করে গেছেন, উনি বলছে যে নারিন্দা শাসা হুজুর যিনি আহসানুল্লাহ ছিলেন, উনি বলতেন যে আমার পরে যারা আসবে 19-20 হতে পারে, কিন্তু 7-17 হবে না, তারা 7-17 হবে না। উনি ওই জামানার মুজাদ্দিদ ছিলেন, 100 বছর পরে পরে একটা করে মুজাদ্দিদ আসেন পৃথিবীতে। উনি এত বড় বুজুর্গ করে আল্লাহ পাঠাইছেন, উনি কে কোন আমল পেয়ে আসছেন তাদের ওই আমল নেওয়া সহকারে উনি দেখতে পাচ্ছেন, ঠিক পাইছেন। উনি বলছেন যে আমি গায়ে পারি না, পাইল করে মারছি না, শাস্তি মারলেই পাপ তার সম্পূর্ণ শেষ হয়ে গেছে, মনে বুজুর্গ ছিলেন। উনি লাস্টে ধরেন এই সম্পূর্ণ কাজ যখন আমার আব্বা যখন ইনিও পাগল হলেন, মানে আমাকে বললো যে আমি ওই রসুলপুরে না যায় আমি ইন্তেকাল হবো না, অনেক মানুষ আমার জন্য কাঁদবে, কিন্তু আমার এই বাবাজির জন্য পাগল ছিলেন। তাই ওনাকে অনেক দরবার পর্যন্ত খাটাখাটি অনেক কিছু উনি করে গেছেন, কিন্তু লাস্টে ওনাকে ওই নারিন্দা শাসা হুজুরের দরবারে পৌঁছায় দিয়ে গেছে। এর মধ্যে কোনো ভুল নাই, আপনারা কোনো ইয়ে মনে করবেন না, খারাপ মনে করবেন না, কোনো ইয়া নাই। মানে উনি যে 6 বছর চালায়, জিকির আজগার যেভাবে যা দেয় করবেন, কারণ হলো জিকির আজগার উনি পীরের সহমতে যখন জিকির লা ইলাহা ইল্লাল্লাহু এই জিকির করলে পরে আল্লাহর আরশ মোড়ার নিচে একটা থাম্বা আছে, ওই থাম্বা দুদিকে ঢুকতে থাকে, আপনাদের একে একে নাম মানে বলতে থাকে যে ওনাদের গুনাহ মাফ না করা পর্যন্ত আমি থাম্বা ইয়া পাচ্ছি না, ও থামছে না। তো তখন আবার বলে যে তোমরা আবার ইয়া করতে, ওনার জীবনের গুনাহ মাফ করেন, ওরা বাপ মায়ের গুনাহ মাফ করেন, তারপরে একে একে প্রত্যেকটা মাপ করতে শুরু করেন, এইভাবে মাপ হয়ে যায়। কিন্তু কথা হলো আপনার থাকবেন পীরের ধ্যান খেলে, মানে মুর্শিদ কিবলা ধ্যান খেলে থাকবেন, ইনশাল্লাহ পার হয়ে যাবে, আর কোনো ইয়ে নাই, অসুবিধা নাই। এইভাবে আমল করবেন আর জিকির আজগার করবেন। কলবের ভিতরে এক প্রকার ময়লা যদি থাকে, ওটার মেন গুণ হলো জিকির, ইল্লাল্লাহ জিকিরটা যখন কলবের ভিতরে পৌঁছায় দিলেন, 3 আলিফ পর্যন্ত টান আছে মত,
তো এটা এটা এইভাবে করবে। কথা হলো যে কালেমা জিকির করতে করতে এইরকম মাপ পাবেন, নিজের মা বাপ প্রত্যেকটা জিনিস ইয়ে করবে। আর আমার আব্বা যে কত আমল করতেন এটা আমরা মানে নির্ণয় করতে পারবো, যেহেতু কাছে সেরকম বসা নাই, কিন্তু মৃত্যুর আগে আমাকে এটাকে নিয়ে আসি যে আমি ওখানে যাবো। মানে উনি একলা চলতে পারতেন না, তা আমার মাঝি ভাই বললো যে তুই যা আব্বা দেখ কোন হালাতে কি হয় বলা যায় না, তুই পেশা হুজুরের বাড়ি পর্যন্ত পৌঁছাই দে। এখানে এসে বললো যে আমি আর পীরের বাড়ি পৌঁছাবো, আমার টাইম নাই, তোমরা টাইম মতো আনোনি, এখন আর আমার তো টাইম নাই। তখন বলল যে আমি মানে আমার ওই পর্যন্ত টাইম আমার নাই। তখন আমার এই বাবাজি যখন রাত্রে হয়তো অনেক রাত্রে একবার বলল যে আমি আর পীরের দরবারে পৌঁছাবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাবো। প্রত্যেকে যাইতে হবে, থাকার দুনিয়া না, এটা অস্থায়ী দুনিয়া, প্রত্যেককেই যাইতে হবে। লাস্টে বললো যে যাইতে হবে। লাস্টে এই বাবাজি বলল দাদা কি বলছে, দাদা বলতেন উনি বললেন যে আর একটা থাকতে বলেন দাদা। দাদা কি বলছে, আমাকে দুনিয়া থাকার সময় নাই, উনি পীরের বাড়ি আর পৌঁছাবেন না। তো তখন বললো সময় তো নাই, মানে সময় তো ছাড়বে না, কিন্তু মানে কাল মৌত সৃষ্টিটা আল্লাহ করছেন, এটার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলছেন ফেরেশতাদের মণ্ডলীকে ডেকে বলছেন যে আমি এমন একটা জিনিস তৈরি করেছি মাখলুকাল মউত, এই মানুষ মাখলুকাল মউত প্রত্যেকের কাছেই আসবে, তার দেখার জন্য প্রত্যেক ফেরেশতা বলল যে আপনার যেটা বানাইলেন সেটাকে আমরা দেখবো। তো তখন বলছে তাহলে আমরা দেখি কি রকম চেহারায় বানালেন। উপর থেকে আস্তে আস্তে উঠতে উঠতে আয়সা যখন নামলেন উনি, তো তখন অনেকক্ষণ দেখার পরে তো বললো দেখা হয়েছে হ্যাঁ। তো বললো যে এই মানে মাখলুকাল মউত তুমি ঊর্ধ্বগামী হও, ঊর্ধ্ব দিকে চলে যাও। তো ওনার যখন ঝাঁকি দিয়ে আস্তে আস্তে ওড়া শুরু করলো, ফেরেশতা মণ্ডলী ওনার চেহারা দেখে সব বেহুশ হয়ে। আমি এতে দেখেছি 20,000 বছর বেহুশ হয়েছিলেন ফেরেশতা মণ্ডলী। তার চেহারা কেমন, কুৎসিত চেহারা, সেই অন্যরকম চেহারা। অনেকে মৃত্যুর সময় মুখ ঘোরায়, অন্যদিকে ঘোরায় ফেলে। আপনারা সাবধান, পীর মুর্শিদের ইয়াতে সবতে কাজ করেন, মানে পীর না যান তার কোনো কাজ নাই, ছেন নাই, এক কথা। তো কথা হলো পীর ছাড়া কোনো কাজ হবে না, মানে অনেক দেরি হয়। কোনো মৌলবীর কবরে কোনোদিন কেউ একটা মানে কোনো কিছুই ধরায় না, একটা আগরবাতি দেয় না কিংবা একটা মোমবাতি দেয় না। কিন্তু পীর আল্লাহর ওলি যারা, তাদের কবর অনেক ইয়ে থাকে। আমার আব্বা বললেন যে আমি উনি বলেন নাই যে কবে মরবো, এটা এখানে এসে আমি নিয়ে আসলাম। এই দেখে সেরে বললো যে এটা আমার বাপ দাদার দেশ, এটা কিন্তু আমাদের দোষ। এই যে আমার চাচা শুকুর সাতটা আমারই ধরেন, এরা আমার আত্মীয়, আমার চাচা শুকুর আমার চাচা, আর সাতটা ছিল না, ছিল আমার চাচাতো ভাই। এখান দিয়ে আমার দাদার খবর আছে। কিন্তু প্রত্যেকের চেয়ে মহব্বতের চেয়ে এই মহব্বত পীরের মহব্বতই বড়। কিন্তু আল্লাহ ওলিরাই জানেন কে কতদূর কার মহব্বত, কার কতদূর প্রাণ আছে, তাই তিনি মহব্বতের ইয়েতে এখানে চলে আসলেন। আমি ওখানে যাতে বললাম, কিন্তু উনি গেলেন এখানে আসেন।
তো এই জব্বার মাস্টারের বাড়িতে আসলেন, এসে তারপরে মাস্টার সাহেব তো মাঠের থেকে আসলেন, তারপরে বললেন ও দুটো করে রাত্রে খায় শুয়ে উনি নামাজ পড়লেন, নামাজ পড়ে শুনে আমলে থাকলেন। তো আমি অনেক এতে আসি, ওই আব্বা কি বলছেন না বলছে শুনছি সবসময়, সারা রাত ঘুম নাই, তারপরে পড়ে যাচ্ছে, আমাকে ডাকলেই তো হয়, আমি যে কোনো সময় ধরতে পারি। তো বললো কি আর বলবো, আমার তো আর ঢাকা পৌঁছাবো না, আমি এখানেই আমার শেষ। তো এই জব্বার মাস্টার বললেন যে আমি ওনাকে আমি চাচ্ছি যে এই দেশে মরবে, হয়তো আমি এই দেশে দাফন কম করে ওনার মাজারটা আমি হেফাজতে রাখবে। তো তখন আমার এই রাত্রে বললেন, মাস্টার সাহেব ওই ঘর থেকে শুনলেন দাদা কি বলে, আর কি উনি তো থাকবেন না, না ওইটা তো হবে না, আর একটা দিন থাকতে হবে। জব্বার কি বলে, আমি বলছি একটা দিন থাকতে বলছি। আল্লাহ আমি পাপী তাপী মানুষ, আমার হায়াত আমি ওনাদের 5 বছর দান করলাম। তখন উনি বললো যে না 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 না, আমি মনে মনে করছি, আর উনি করছে না না না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, আমার সময় শেষ, আমি চলে যাবো, বাদ বাকি কাজ তুমি করবা। তখন আসলে কাকার এটাও আমি বারে বারে করছি, আমার এই কালকেও আসছে, আমি গতকালও অসুস্থ ছিলাম, আমাকে কয়েক প্রকারের বান এবং জিন দিয়ে মানে আমাকে ইয়ে করা হয়েছিল। তারপরে আমি আল্লাহর কাছে ইয়ে করলাম, আর আই বাবাজি কি দোয়া করছে জানি না, আমি আসার কথা মানা করে দিছি, আমার এই ভাগ্নেকে বলছি আমি আর যাবো না। কিন্তু হঠাৎ করে সকালবেলা দেখছি ভালো, আবার ভাগ্নের কাছে ফোন দিলাম যে তুমি আসো, ওর বাড়ি কিন্তু মেলা দূরে, তুমি আসো আমি ওখানে যাবো। পাবনা যাবে? আমাকে হ্যাঁ পাবনা যাবো, টান দিছে আমাকে, যেতেই হবে। আমি আর পরে মোবাইল করিনি, কিন্তু আমি চলে আসছি। তো তখন এই রাত্রে বলার পরে সকালবেলা আমি বললাম যে ওনার যারা মহব্বত করে, যারা আন্তরিক, তাদের সেই মাস্টারগুলো যেই হোক, মাস্টার হোক আর সাধারণ মানুষ হোক, তাদের খবর দিয়ে আপনি বেলা 8টার আগে এখানে নিয়ে হাজির করেন। সব আইনা হাজির করেন, উনি কিন্তু তখন মরেন নাই। আইনা হাজির করার পরে লাস্টে খাওয়ার দাওয়ার তৈরি হয়ে গেছে। তো তখন বলছে জব্বার খাওয়ার কি, খাওয়ার সব রেডি হয়ে গেছে, সব রেডি, খেতে দিলে বলছে যে টাইম শেষ হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে, তো খাবো তো। তো তখন কিন্তু এই কয়েকদিন ঘুরেছে আমার এই বাবাজি যে কবিতরের মাংস খাওয়াবে, এটা আবার একটু গোপন রেখে লাভ নাই, কবিতর কিন্তু ওই দিন পাই নাই। তারপরে বলছে যে দাদা আর একটা কথা বলছে, দাদা ওই ইয়া খায়, মাগুর মাগুর কই জিওল এগুলা খায়, তে জিওল মাছ আমরা কিনবো। হ্যাঁ আমি কই জিওল এগুলা খাই। তো বলে সেটা এদেরকে সবাইকে বিদায় করে দিবে, সবাইকে বিদায় করে দিয়ে এসে খাওয়া দাওয়া করে আমাকে বললো যে আমি আর 1 গ্লাস পানি আমাকে দাও। তা আমার কাছে চাইলো, আমি সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি দিলাম, দেওয়ার পরে খাইল। খাওয়ার পরে তখন বলল আল্লাহ আল্লাহ বলার পরে তারপরে আবার আল্লাহ বলল জোরে সরে, কিন্তু উনি বললেন যে আমার কিবলা ঠিক আছে, আমি কিবলা মুখ ফিরিয়ে আমি শুয়েছি, মুখ আর ঘোরায় আমার। তা আমাকে তো এর আগেই বলছে যে আমি যখন
ইন্তেকাল হবো, আমার মুর্শিদ কেবলার সাথে থাকবে, হযরত আজরাইল থাকবে। তা আমার মাঝি ভাবে বলছিল চার ঘাটে, ও বলছিল আব্বা আপনি মরার একটা আলামত একটু দেখাই দেবো। বলছে তুমি দেখবা? হ্যাঁ, মরার আলামত কিছু আমাকে দেখাই। তো বলছে হযরত মানে হঠাৎ করে আমার পেশাবের স্রোত ধরে উনি আসছে। উনি এসেই বললেন যে আপনার আব্বাকে বলে দেন আমি হযরত আজরাইল। আমি মানে উনি মনে করলেন পীর হিসেবে, আর উনি বললেন আমি পীর না, আমি হযরত আজরাইল। বললেন যে ওনার মৃত্যু অত অত তারিখে হবে, একটা তারিখ দিলেন আরবি মাসে একটা তারিখ দিলেন, এত তারিখে ইন্তিকাল হবে। এখানে আসা সেই তারিখটা ওই তারিখে হিসাবেই উনি ইন্তিকাল হয়ে চলে গেলেন। কিন্তু পরে যে আল্লাহ বলার জন্য জোরে হা করছে আল্লাহর বলা হয়নি, আল্লাহর সাথেই জান ইন্তিকাল হয়ে গেছে, সহজ হয়ে গেছে। কথা হলো আপনারা মানে কুলুবিন মুমিনার সেল্লাম, মুমিনের কলবের ভিতরে আল্লাহর রহমত। সাধারণত মানুষের জন্য আল্লাহ দুনিয়া রাখবেন না। যদি একজন ইমানদার ব্যক্তি মুমিন যদি বলেন আমি দুনিয়ার থাকবো, তাহলে আল্লাহ দুনিয়া রাখতে পারে তার জন্য, কিন্তু আমাদের মতো পাপিষ্ঠ মানুষের জন্য নয়। কথা হলো নারিন্দা শাখা হুজুর এমনই আল্লাহর ওলি, উনি যদি সুদৃষ্টিতে তাকান, মোহাম্মতের আকারে তাকান, উনি আল্লাহর ওলি বানাই দিতে। এরকম বহু জীবনী আছে। হযরত বড় পীর সাহেব একদিন ওনার কাছে অর্ডার আসলো, এই মুহূর্তে অমুক শহরে অমুক শহরের একটা মারা গেছে। একটা কথা হলো, তারপরে উনি একটা বুজুর্গ মানুষকে তৈরি করে দিলেন সেই শহরের মালিক। তো বুজুর্গ মালিক মানুষ ওটা হলো চারদিকে চারটা ইয়ে আছে কুতুব। এই কুতুব তৈরি করার জন্য হযরত বড় পীর সাহেবের কাছে হুকুম হলো। তখন একটা মানে উনি কাকে খুঁজে পাচ্ছেন না। এখন আগে ওই বাসনগুলো ছিল ওরস করতেন, আগের দিন রাত্রে হয়ে গেছে। ওই বাসন চুরি করার জন্য মানে ওই কাঁসার থালি আছে, ওই চুরি করার জন্য চোখের নিচে পলাই আছে চোর। এখন উনি দেখে যে এই চোর ছাড়ার কেউ নাই। চোরকে ডাকি নিয়ে বললো বাবা তুমি এখানে আসেন। হযরত ওই বড় পীর সাহেব সঙ্গে সঙ্গে দোয়া করলেন ওই কুতুবের জন্য, জাল্লা তুমি একে কুতুব করে দেয় অমুক শহরে। সঙ্গে সঙ্গে তাকে কুতুব বানায় দেয়। তা আল্লাহ কাকে কোন ক্ষমতা দিয়েছে এটা শেষ নাই। বাংলাদেশে মোটামুটি হযরত শাহজালাল, তারপরে আমাদের আহসানুল্লাহ, এরা খুব বুজুর্গ লোক। হযরত শাহজালালের কথা আমি শুনেছি। আর আর এই আহসানুল্লাহর কথা একটা গল্প বলি আমি। মানে কতগুলা গাঁজাখোর লোক আসছে, মানে গেটে একটা মৌলানা আছে, উনি ধুমুক মেরে সরাই দিছে। বলছে কতগুলো লোক আসছেন না, মানে পরে শাখা বছর বাড়াইছেন বাড়ির ভিতর থেকে। বলছে হুজুর আসছিল তো আমি, ওরা গাঁজা খায়, ধুমুক মেরে তেল দিছে। বাবা কার কাছে আসছিল? আপনার কাছে। আমার কাছে আসছে, আপনি চাই কেন?
তারা তো আমার কাছে আসছে, হুজুর গাঁজা খায়, গাঁজা খায়, তাকে যদি মানুষ বানায় দেওয়া যায়, যান তাকে নিয়ে আসেন। এখন ওই সময় তো এই মেশিনের নৌকা বেশি ছিল না, মানে দাঁড়ের নৌকা ছিল। তো উনি মৌলবী নিজেই দাঁড় ধরে টাঙে যাচ্ছেন, আর কত দূর যাচ্ছেন, আর ডাক মারছেন, হে অতিথি ভাইরা কত দূর গেছেন, থামেন 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 বলতে বলতে অনেক দূর চলে গেছে, যা রাষ্ট্রের দিকে পাইছেন। বুঝছে, দেখেন আপনাকে ওই শাসক হুজুরের দরবারে যাইতে হবে। না, ওই দরবার থেকে মায়ের হাত থেকে পাইছে, আর যাবো না। বলছে আমি মারতে চাইছি, কিন্তু শাসক হুজুর যাইতে বলছে, এই নৌকা ঘোরা। শাসক হুজুর নিজেই যাইতে বলছেন, তো নিজে নৌকা ঘোরালেন, ওনারা ঘোরাই নিয়ে আসতে লাগলেন। তারপরে ঘাটে আসলেন, ঘাটে এসে ভিড়ে ওই ওই গাঁজা খোলা ওই বড় বড় চুল রেখে আছে, গাঁজা খায় ওরা। তার সঙ্গে সঙ্গে ওরা একে একে সেজদা করে গেছিল, কিন্তু কিছুই ধমক মারেন নাই। কারণ হলো মানে ওনারা কিছু জানতেন না, হয়তো আঘাত পায়। এখন 1 মাসের মতো হয়ে গেল, যখন মাস চলে গেল, হযরত আহসানুল্লাহ ওই জামানার মোনাদ্দির ছিলেন, ওনাকে বললেন, বাবা আর কিছু টাকা ঢোল খঞ্জনি করে আস্তে আস্তে পুরাই দিতে লাগলেন, দাঁড়িয়ে মুখগুলা ছাড়তে লাগলেন, মুখগুলা ছাড়িয়ে দিলেন। তারপরে বলছে, বাবা আবার যদি 35টা টাকা হলে আমাদের এই 7 জন লোকের 1 মাস থাকা যাবে, আমরা আবার থাকবো। সঙ্গে সঙ্গে 35টা টাকা বাইরে করবে, বাইরে করে আবার 1 মাসে মানে থাকার অর্ডার করে। 1 মাস থাকার পরে এরকম করতে লাস্টের দিকে জ্ঞানে গেল তাদের ভিতরে দাঁড়ায় দিল। তারা আর ওই 5 ওয়াক্ত নামাজ এবং রোজা সব আখড়ায় গেল। কথা হলো, মানুষকে ধমক মারলে কিছু করা যাবে না, আস্তে আস্তে বোঝাইতে হবে। আল্লাহ রাসূল তো সবচেয়ে ওই মহব্বতের ইয়াতে দেখে দেখি তার ব্যবহারে সমর্থ হয়ে অনেক মানুষ মুসলমান হয়েছে। খাজা মাইনুল চিশতি রহমতুল্লাহ, যার মাজার ভারতবর্ষে, উনিও তো ওনার ব্যবহারে 93 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। তারপরে কত হয়েছে তার ঠিক নাই। একটা ওই অগ্নি পূজা, ওই হাসানের সঙ্গে রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুল চিশতি রহমতুল্লাহ আলাই, উনি লাস্টের দিকে উনি বলতেছেন, ওনার ইয়া ছিলেন, মুর্শিদ কেবলা ছিলেন হযরত উসমান হারুনি। হযরত উসমান হারুনি বলতেছেন যে, বাবা তুমি ওই ওই অগ্নি পূজা হচ্ছে, ওখান থেকে কিছু আগুন নিয়ে আসো। এখন আগুন আনতে গেলে তো ওই পূজারীরা আগুন দিবে না। তখন উনি আস্তে আস্তে যেতে লাগলেন। 900 পূজারী ছিলেন অগ্নি পূজা। তো বললাম, বাবা সাউন্ড সিস্টেমের লোক যেখানে থাকেন মঞ্চে আসেন, সাউন্ড সিস্টেমের হৃদয় খাজা মাইনুল চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি তখন মোটামুটি ওনাকে বললেন যে, বাবা আগুন নিয়ে আসেন। আগুন দিতেছে না, বলছে এই আগুনে কি করবে আপনার? আগুনে বাঁচাবে, আপনার বাঁচাবে না তো, আপনি আসেন দেখি কি বাঁচায়, আগুনে নামে। এখন খাজা মাইনুল চিশতি রহমাতুল্লাহ আগুনে নামে, বলতেছে আসেন। না, ওই আগুনে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? না, পুড়ে যাবো। পুড়ে যাবেন, তাহলে অগ্নি পূজা করেন কেন? অগ্নি পূজা করে কোনো লাভ নাই। তো উনি একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে রাখলেন, আর বাচ্চাটা পড়ল না। তখন দেখলো যে আর আসলে তো আগুন ওনাকে সহায়তা করে, আমাদের কেন করে না? তখন ওই 900 পূজারী বললো যে ওনার কথা যদি বাচ্চাটা আমাদের বাঁচতে পারে, তাহলে আমরাও বাঁচতে পারবো, তাহলে আমরা এই পূজা করবো না, সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম কায়েম করবো। তো কথা হলো, বেদ কোরআনে আছে
গোত্র থেকে যে ধর্ম প্রসারিত হবে সেই গোবংশ ভক্ষণ করবে তাহার অনুসরণ করিও। তাহলে বেদ পুরাণে আছে, তাহলে আমাদের নবীর অনুসারী হওয়া লাগে, কিন্তু ওরা ওই যে বেদ পুরাণ বাদ দিয়ে গীতা প্রদান করবে, এই গীতা পড়া। তো কথা হলো যে আমাদের ইসলাম ধর্মে কোনো প্রকার ইয়া নাই, কোনো ভুল ত্রুটি নাই, সব ঠিক মতো আছে। যুগে যুগে আল্লাহ নবী পাঠাইছেন, এখন পাঠাইছেন পীর পয়গম্বর। আল্লাহ রাসূল বলে গেছেন ইন্তেকালের সময়, ঘরে আমি থাকবো না, কিন্তু আমার মতো মানে পীর পয়গম্বর থাকবে, আমার অনুসারী তারা। তাদের অনুসরণ করিও। কাজেই পীর পয়গম্বরের দরকার আছে, পীর পয়গম্বরের অনুসরণ আপনারা করবেন।